প্রবল বর্ষণে বিপর্যস্ত সবং বাঁধের ধস পরিদর্শনে সেচ মন্ত্রী। টানা দুদিনের প্রবল বৃষ্টিতে কার্যত জলবন্দী পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা। ৫ নম্বর সাঁতরা, ৮ নম্বর সবং এবং ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও বাড়ির উঠোনে জল, কোথাও বা রাস্তার উপর দিয়ে বইছে জল, ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার সবংয়ে পৌঁছন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। বারো জীবন সংলগ্ন কপালেশ্বরী নদীর বাঁধের ধসপ্রবণ অংশ পরিদর্শনের পাশাপাশি একাধিক জলমগ্ন এলাকা ঘুরে দেখেন তিনি। নদীর জলস্তর, বাঁধের পরিস্থিতি এবং জল নিষ্কাশনের সমস্যাগুলো নিয়ে স্থানীয় প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি, সবংয়ের বিধায়ক অমল পণ্ডা, বিডিও রোমান মণ্ডল সহ প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী জানান, দীর্ঘদিন নদীগুলোর সংস্কার না হওয়ায় জল নিষ্কাশনের সমস্যা তৈরি হচ্ছে। তার উপর টানা ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বাঁধের মাটি নরম হয়ে একাধিক জায়গায় ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জলমগ্ন এলাকাগুলোর উপর লাগাতার নজরদারি চলছে। একই সঙ্গে নদী ও বাঁধের দুর্বল অংশগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্যোগের মধ্যে মন্ত্রীর এই সরেজমিনে পরিদর্শনে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কোথাও জল আসেনি, যে এতে বৃষ্টি ওটা এবছর অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল স্বাভাবিক কারণে নিচের দিকে আসে এবং সেইটাই আসছে। আর নদীগুলোর সংস্কার তো দীর্ঘকাল হয়ও নি, ফলে জল এবং বিভিন্ন জায়গায় নদীগুলো দখল হয়ে গেছে। ফলে জলগুলো যতক্ষণ না আউটলেট হচ্ছে ততক্ষণ একটু ভোগান্তি আছে আমাদের। উপায় তো ধস নামানো সারানো হবে। নদীর বাঁধ, দেখুন নদী বাঁধের মাটির কোয়ালিটি সব জায়গায় সমান না। এখানকার মাটির যা নেচার, তো মাঝে মধ্যে ধস নামবে এবং আমাদেরকে সারাতে হবে। সেই সারানোর যাতে হয় দ্রুত, সে ব্যবস্থা হবে। কাটাখালীতে দীর্ঘ কয়েক বছর, 50 বছরের বেশি সময় ধরে মানুষের দাবি আছে ব্রিজের। পূর্ব পশ্চিম মেদিনীপুরের একটা সংযোগকারী গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে না, পেন্ডিং। দেখুন, আমরা গতকালই আমাদের দপ্তরের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। তো আমি জানি না কাটাখালী ব্রিজটা বোধহয় স্কিমের মধ্যে আছে, চিফ মিনিস্টারের একটা এটা আছে। এর বাইরেও আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি গতকালই, 5 বছরের মধ্যে আর কোনো উডেন ব্রিজ না রেখে আমরা সবগুলো ব্রিজকেই কংক্রিট ব্রিজে পরিণত করে দেবো। 5 বছর হাততালি দিয়ে দাদা যে এই কথা বললো। দেখুন, প্রথম কথা হচ্ছে, এটা আপনি কি প্রকৃতিকে এড়িয়ে যাবেন? প্রকৃতিকে ময়না মানেই আমরা জানি যে বেসিন এলাকা জল থাকবে, সুতরাং যেগুলো প্রকৃতিকে আপনি এড়িয়ে গিয়ে কিছু করতে পারবেন না। তার ভেতরে দাঁড়িয়েই আমাদেরকে লড়াইটা করতে হবে। বর্ষাকাল যে যেখানে নেচারে জল জমে, কারণ কোনো কোনো জায়গায় দেখা যায় নদীর বেডের থেকে জমির বেড নিচুতে রয়েছে, আপনি সেসব জায়গায় জলমুক্তি ঘটাবেন কি করে? সেটা তো সম্ভব না। সুতরাং অস্বাভাবিক কিছু কথা বলে লাভ নেই, আবেগপূর্ণ কথা বলে লাভ নেই। বাস্তবের জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে যতটা রিলিভ করা যায় সেটাই করতে হবে।